দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জিম্মি থাকা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় উচ্ছ্বাসে ভাসছে ইসরায়েল। রাজধানীর হোস্টেড স্কোয়ারে জড়ো হয়েছেন হাজারো মানুষ। সেখানে বড় পর্দায় চোখ রেখেছেন নিখোঁজ ও জিম্মি পরিবারের সদস্যরা। এরই মধ্যে শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া। শান্তি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 7 জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রাথমিক চুক্তি অনুসারে মোট 20 জন জীবিত জিম্মি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে গাজা উপত্যকাও ভাসছে আনন্দে। ইসরায়েলি কারাগার থেকে একযোগে মুক্তি পাচ্ছেন প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। মুক্তিপ্রাপ্তদের খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে। আন্তর্জাতিক রেড ক্রসের বাস ইতিমধ্যেই ইসরায়েলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে বন্দীদের নিতে। একজন ফিলিস্তিনি মা তার সন্তানের মুক্তিতে আবেগ ভরে বললেন, একজন মায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে জড়িয়ে ধরার জন্য, একবার চুমু খাওয়ার জন্য। এই ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা। সফরে ট্রাম্প প্রথমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন, এরপর জিম্মি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। পরে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং দুপুরে শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন। গাজা সংঘাত বন্ধে আজ মিশরে বসছে বিশ্ব নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক, যদিও সেখানে হামাস বা ইসরায়েলের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না বলে নিশ্চিত করা হয়েছে।